আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বেতোয়াডহরি গোটপাড়া গ্রামে। এই যে গোটপাড়া গ্রামে এক মর্মান্তিক একটা ফ্যামিলি, একদম সাজানো গোছানো সেই ফ্যামিলি কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। আমি বিস্তারিত বিষয়টি তুলে ধরার চেষ্টা করব, প্লিজ ওয়েলকাম। এবং দেখছেন এলাকাবাসী প্রচুর মানুষ এই বাড়িতে সকলে রয়েছেন। এবং এদিকে একটু আসবেন ক্যামেরাম্যান। এই বাড়িতে যে ফ্যামিলিটা ছিল সেই ফ্যামিলির যে করুণ পরিস্থিতি সেটা আমি বিস্তারিত তুলে ধরবো। তো এই যে আপনার ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারে যে সমস্যা চলছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি? এটা বিষয় বলতে এর আগেও 3-4 বার চলে যায়, এই নিয়ে ওনার 7 বার হচ্ছে। তা এর আগে আমার গ্রামে রকিব শেখ নামে ওর কাছে চলে গিয়েছিল, বিয়ে করেছিল, আমাকে ডিভোর্স দিনে পুনরায় প্রেসার দিয়ে এসেছিল। মানে এইভাবে চলে যায় টাকা পয়সা নিয়ে। এবারও যে চলে গিয়েছে ওই ছেলেটা বান্নে বরিয়া বাড়ি। তো আপনার নাম কি? আমার নাম মনিরুল মল্লিক। আপনার বাড়ি? গোটপাড়া, থানা নাকাশিপাড়া। তো এই যে সমস্যাটা আপনার বউকে নি, তাই তো? তো আপনার স্ত্রী কতদিন সংসার করছেন এই ফ্যামিলিতে? আজকে 17 বছর। ছেলে মেয়ে কটা? 2 ছেলে মেয়ে। তো এই আপনার স্ত্রী মানে কি সমস্যা করলো আপনার? আমার সমস্যা বলতে আমাকে ভুলে ভালে বাড়ির জায়গা ঘর যা কিছু ছিল রেজিস্ট্রি করে নিয়েছিল। তারপরে আমি এক জায়গায় জায়গা কিনবো বলে 1,70,000 টাকা রেখেছিলাম। তারপরে গলার আমার ছেলের আংটি ছিল, গলার লকেট ছিল, গলার চেন ছিল, কানের ছিল, এগুলাও নিয়ে পালিয়ে আমাকে নিঃসম্বল করে দিয়ে চলে গেছে। কোথায় পালিয়েছে, কার সঙ্গে? ওটা হচ্ছে বান্নি বড়িয়া। ছেলের নাম হচ্ছে হাফিজুল শেখ, বাবার নাম কাদের শেখ। তো হাফিজুল কি বিবাহিত? হ্যাঁ, ও হাফিজুল বিবাহিত বলতে ও এর আগেও 6টা ওর বিয়ে হয়েছে। ওই 2 মাস 3 মাস করে থাকে এবং চলে যায়। এবং আমার বউ যার কাছে যায় তার কাছে 2 মাস 1 মাস করে থাকে, তাকে ধ্বংস করে দিয়ে তার সবকিছু শেষ করে। এবং আমার ছেলেকে একবার বিষ খেয়ে দিয়েছিল। আমাকে তোমায় বিষ খাইয়েছিল? হ্যাঁ। কে? মা। কোথায় ওটা? এটা ছেলে তো আপনার? কথা বল। তো এই যে আপনার স্ত্রী, ওর কটা বিয়ে? ওর এই পর্যন্ত এর আগেও 7টা হয়েছিল, আবার মধ্যে একটা করেছিল। 7টা কোথায় কোথায় প্রমাণ দেখাতে পারবেন? একটা হচ্ছে সুদাগারপুর, একটা চণ্ডীপুর, একটা ঘুনি, একটা মালুমগাছা, এই বান্নি বড়িয়া। তারপরে আমি রেজিস্ট্রি কাগজ দেখাতে পারবেন? না, রেজিস্ট্রি কাগজ বলতে আমার কাছে একটা, কিভাবে ওই যায় 2 মাস 1 মাস করে থাকে, ঠিক আছে। তাকে যে কোনো পলিগনে রেজিস্ট্রেশন বিয়ে কটা তার? রেজিস্ট্রেশন বিয়ে তো আমার সঙ্গে আছে, আর এই এখন বর্তমানে 2টো। একটা কাগজ আমার কাছে আছে আর বর্তমানে নেই। ওগুলা অনুষ্ঠান করে সব এইভাবে এখানে ওখানে থেকে এইভাবে চলে যায়। আচ্ছা, তো এখন আপনার আনুমানিক মূল্য কত টাকা সয় সম্পত্তি সোনাদানা নিয়ে পালিয়েছে সে? আমার সোনাদানা বলতে আপনার নেই করে ওই 1,90,000 কি 70,000 এরম হবে। আর আমার ঘরে জায়গা কেনার জন্য 1,70,000 টাকা ক্যাশ ছিল। টোটালে কত? টোটালে আমার হচ্ছে ওই 3.5 লাখ টাকার মতো হবে হয়তো। আচ্ছা, সব নিয়ে চলে গেছে এবং বাড়ির জায়গাটাও তার নামে আছে। তাহলে আপনি যে বাড়িটায় রয়েছেন আপনার পরিশ্রমে টাকা দিয়ে কেনা, সেই জায়গাও আপনার স্ত্রীর নামে। এখন আপাতত আপনার স্ত্রীর বাড়িতেই আপনি রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এখন যা হিসাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি আপনার যে স্ত্রী যার সঙ্গে পালিয়ে গেছে তার সঙ্গে নিশ্চয় বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আপনাকে কি ডিভোর্স করেছে? আমাকে ডিভোর্স করেছে বলে, কিন্তু এখন ডিভোর্সের কাগজ এতদিন দেয়নি। তা আমি কালকে ডিভোর্সের কাগজটা পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ। কয় ডিভোর্সের কাগজ? আমি ওকে নিতে চাচ্ছি না। আমার 2 সন্তান আছে, এই 2 সন্তানের জন্য আমার যে সমস্ত জিনিসগুলা নিয়েছে ওগুলো আমি পেলে আমি খুশি হব। তো এতে আপনাদের ভবিষ্যৎ আছে। আমার 2টো এই বাচ্চা রেখে গিয়েছে, এই 2টো বাচ্চাকে নিয়ে তো আমাকে জীবন কাটাতে হবে। তা আমার এই 2টো বাচ্চার জন্য আমি জমিগুলো ফেরত চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। আমার 2 বাচ্চাকে মানুষ করার জন্য এই জমিগুলো আমি ফেরত চাচ্ছি। তো আপনার এই যে স্ত্রী, সে ডিভোর্স দিচ্ছে, আপনি ডিভোর্স দেবেন?
আমি যেটি ডিভোর্স দেয় আমাকেও আইনত ডিভোর্স দিয়ে দিতে হবে। সংসারটা আবার যাতে সুন্দরভাবে গোছিয়ে সে যদি আসবো বলে তাহলে আপনি কি নেবেন? না, আমি আর নিতে চাই না। দেখেন না আরেকবার নিয়ে। না, আমি নিলে তো আবার আমার জীবন এইভাবেই শেষ করে দেবে। আমার তো সবকিছু যতবার যাই সবকিছু নিয়ে আমাকে এইভাবে শেষ করে দিয়ে চলে যাচ্ছে। তা আইনে দ্বারস্থ প্রশাসনের কাছে জানিয়েছেন? হ্যাঁ, আমি কোর্টে একবার জানিয়েছি। থানাতে জানিয়েছেন? না, আমি থানাতে জানাতে গিয়েছিলাম, কিন্তু বললো তোমার এখানে হবে না, জানাতে হলে পলাশিপাড়ায় থানায় জানাতে হবে, কিন্তু তুমি জানাতে পারবে না আইনত তোর মা বাবা ছাড়া। এই কথা বলে আমাকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, আমি আইনত ফেরত চাই। আমার দুটো ছেলে জীবন আছে, দুটো এই বাচ্চা বাচ্চা ছেলে জীবন আছে, তাদের ভবিষ্যৎ আছে। তোমার মা কেমন ছিল? মা শুধু চলে যেত, কোথায় কার সঙ্গে? অনেকই লোকের সাথে চলে গিয়েছে। তারপরে কি কি জানো, মানে কি কেমন তোমার মা? ও খুব খারাপ মহিলা। আচ্ছা আচ্ছা। ও মা হলে আমাদের ময়া দয়া করলে ও আর যেতেন না। বলছে আপনারা এই এলাকাবাসী প্রতিবেশী হিসাবে কেমন মানুষ ছিল সে মেয়েটা? খুব খারাপ, খারাপ না? ভীষণ খারাপ। কদিন যায় মানুষ। একদম। তো আপনারাও তো জানেন মানে কেমন ছিল সে? আমরাও জানি যে ওরকম ভাবে খুবই খারাপ, এইটাই হ্যাঁ। আপনি কি জানেন? ও তো বারবারই চলে যায়। আচ্ছা। এবার কি বলবো বলেন, ও বারবারই চলে যায়। আমরা তো চাই যে ওর সংসার চাক, পাড়াপিতবাসী সংসার করুক, ভালোভাবে স্বামী নিয়ে সংসার করুক, বাচ্চা নিয়ে, এইটুকুনাই আমরা চাই। তো এই বীর দেখে বলছেন যে হ্যাঁ দেখান ভালো করে, ক্যামেরাম্যান একটু ভালো করে দেখবে। এই যে ডিভোর্সের নোটিশ এসছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে একটা বিবাহ ছিল এর সাথে প্রমাণ, এটাও আমি পেয়ে গেছি সেখান থেকে। আচ্ছা আচ্ছা। এই একটা প্রমাণ আছে, মানে আপনার আরেকজনকে বিয়ে করেছিল, তারপরে এটা আরেকজনের সঙ্গে গেছে, এগুলো প্রায় দিন পরে। তারপরেও আপনি ওনাকে নিয়ে সংসার করছিলেন? হ্যাঁ, আমি জানতাম না যে ও আমাকে ডিভোর্স দিয়েছে, ভিতর আমাকে কোনোদিনই বলেনি। এইবার যে চলে গেছে, আমি সেখানে গিয়েছিলাম প্রধানের বাড়ি বান্নি বড়িয়ায়। উনি সবকিছু ঠিকানা পত্র নিয়ে উনি কথা বলার পর তারপরেই আমাকে বললো যে ওকে ডিভোর্স দিয়েছি। তা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বললো যে ডিভোর্স দিয়েছিস, তার প্রমাণ তোকে এখনই দিতে হবে। তা উনি দাঁড়িয়ে থেকে আমাকে প্রমাণ এনে দেয়, ডিভোর্সের পেপারস এতদিন লুকিয়ে রেখেছিল। আচ্ছা। তো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন এই যে নামটা কি আপনার? মনিরুল মল্লিক। মনিরুল মল্লিক, বাড়ি গোটপাড়া, থানা নাকাশিপাড়া। তিনি বিয়ে করেছিলেন, গ্রামটার নাম বাট্টেহট্ট। তো ওনার যে স্ত্রী এই একটার পর একটা ভুল করতেই থাকে, তবুও এই দুটো বাচ্চার দিকে মুখ দেখে সংসার চালিয়ে যাচ্ছিল। কিন্তু এখন কি পরিস্থিতি, ইনার পরে একজনকে তো বিয়ে করেই ছিল, সেটাকে যাই হোক উনি ম্যানেজ করে সংসার আবার মিটমাট করে করছিল, তারপরে আবার একজনের সঙ্গে বিয়ে করেছে এবং ডিভোর্স ফাইল করে ইনাকে ডিভোর্স দিয়েছেন। তো আইনের দ্বারস্থ প্রশাসনের নজরে আনার জন্যই, এবং আপনি কেস করতেও গিয়েছিলেন এই বিষয়টা নিয়ে। বললো তুমি জানাতে পারবে না, তোমার শাশুড়িরা জানাতে পারে, এই বলে আমাকে ঘুরিয়ে দিয়েছিল। তো অভিযোগটা আপনি করবেন, আপনার বউ বারবার ভুল করছে, তা আপনার শাশুড়ি এখানে কি অভিযোগ করতে আসবে তার মেয়ের বিরুদ্ধে? মেয়েটা তার তোকে দেখা ডিভোর্স দিয়েছে, তুই চলে যা, তারা অভিযোগ করবে। মেয়ের মা অভিযোগ করার অধিকার আছে, তোর অধিকার নেই। তোকে তাহলে আপনার এই জমি জায়গা টাকা পয়সা সোনা দানা সমস্ত কিছু নিয়ে চলে গেছে, পুরো নিঃস্ব করে দিয়ে গেছে। হ্যাঁ, আমাকে পুরো নিঃস্ব করে দিয়ে গেছে। তো এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে। এই যে মনিরুল, তার যে স্ত্রী মনিরুলকে কিন্তু ডিভোর্স করেছে। যে মা কেমন ছিল বিস্তারিত কিন্তু ছেলেও বলছে। তো এখন যদি মা আসতে চায়, মাকে মা বলে মেনে নেওয়া সম্ভব হবে না না, কি কি দোষ করতো মা? মা খারাপ খারাপ কাজ করতো, কোথায়? সব জায়গায় চলে যেত। চলে যেত? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম আশিক মল্লিক, কোন ক্লাসে পড়ো? 5। তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম, এর যে সঠিক বিচার এটাই কিন্তু উনি চাইছেন মনিরুল। কি ওর যে স্ত্রী মনিরুলকে ডিভোর্স দিয়েছে,
তার পরিবর্তে মনিরুলের যে টাকা পয়সা সোনাদানা এবং এই যে জমি জায়গা তার নামে করিয়ে নিয়ে পুরো নিঃস্ব করে ছেড়ে দিয়েছে, সেগুলোকে কিন্তু উনি ফেরত চাইছেন এবং আইনত প্রশাসনের কাছেও উনি হেল্প চাইছেন এবং এলাকাবাসী সকলেই কিন্তু ওনার পাশে। একই কথা, বিষয়টার বাস্তবতা কতটা সেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই যে নিঃস্ব মনিরুল, তার ফ্যামিলিটা নষ্ট করে একটা মেয়ে মানুষ কতটা নির্মম এবং দুটো সন্তানের যে মায়া মমতা ত্যাগ করে, তাই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই এই ঠিকানাটা আমি আরেকবারও বলছি, নাকাশপাড়া থানা অন্তর্গত গোটপাড়া মনিরুল শেখের বাড়িতে এই সম্পূর্ণ ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।